এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। নেপালে হড়প্পা বানে মৃত বেড়ে 165টি, এখন নিখোঁজ শতাধিক, পাওয়া যাচ্ছে না 133 ভারতীয়কে। শিক্ষার মন্দিরে আর নয় জাতের বিচার, স্কুল কলেজের অ্যাডমিশন ফর্ম থেকে জাতি প্রথা তুলে দেওয়ার ঐতিহাসিক ঘোষণা। নাবালিকাকে লাগাতার ধর্ষণ, প্রধান শিক্ষকের জোর করে গর্ভপাত করতে নিয়ে গিয়ে বেঘরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর। পড়ুয়া শূন্য রাজ্যে 4133 স্কুল, 6769 স্কুলে শিক্ষক মাত্র এক, কেন্দ্রীয় সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট। প্রতীক ফলক ভাঙার অভিযোগ রাজেশ্বরের বিরুদ্ধে, ক্যাম্পাসে হামলার সপ্তাহের পর কোথায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়? দলবদল ঘিরে চরম অনিশ্চয়তা, সুপ্রিমের নোটিশের পরই সুদীপ কাকলি সহ 20 এনসিপিআই সাংসদের জবাব তলব স্পিকারের। তারকেশ্বর আগরপাড়ায় সিপিআইএম পার্টি অফিসে হামলা, মধ্যরাতে অপারেশনের নেপথ্যে কারা? সাফল্য নাকাশিপাড়া, কংগ্রেস নেতা ও পুত্রের খুনের গ্রেপ্তার 2 সুপারিশ কিলার। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ শত শত কৈলাস যাত্রী, নেপালের ভয়াবহ বিপর্যয়ের ভারতেও হাই অ্যালার্ট। একদিনে সদ্যজাতের মৃত্যু উত্তরবঙ্গের পর এবার মালদহ মেডিকেলে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। কর্ণাটকে বন্দে মাতরম নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত, কেন্দ্রের নির্দেশে অমান্য করে শিবকুমার কি বড় ঘোষণা দিলেন? ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 15 সদ্যজাত, তদন্তে প্রশাসন। রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা, জাতীয় মর্যাদার সঙ্গে আপোষ নয়, কড়া বার্তা শুভেন্দুর। আসন পুনর্বিন্যাসে মরিয়া কেন্দ্র, শীঘ্রই ফের বসবে সাংসদ অধিবেশন, ইঙ্গিত রিজ্জুজের। স্বজন পোষণ দুর্নীতি, হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুপ্রিম কোর্টের বিচারপতির। বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, 2 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষণ কলকাতাতেও। মানস সরোবরের পথে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, সব মিলিয়ে নেপালে নিখোঁজ বাংলার 36। নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক, পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে কীর্তি ফাঁস 4 কর্মীর। বিধ্বস্ত নেপালে নিখোঁজ কলকাতার 32, হেল্পলাইন চালু করল নবান্ন। বারাসাত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির জঙ্গিপনা, পড়ুয়াদের হোস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের। ট্রাইব্যুনালের ট্রেন্ড বলছে বাদ যাওয়া ভোটারদের 90% নাম ফিরছে ভোটার তালিকায়। বাংলায় কি তবে প্রহসন হলো? ফের বিতর্ক। বাড়িতে ঢুকে মডেলকে কুপিয়ে খুন, দিল্লির রোমহর্ষক ঘটনায় অভিযুক্ত জিম প্রশিক্ষক। কলকাতায় প্রশিক্ষণ শিবিরে এসে হারালো বিজেপি সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি, গোপন তথ্য ফাঁসের আশঙ্কা। নজিরবিহীন অবৈধ কমিশন ভাগাভাগিতে যেন কোনো ঝামেলা না হয়, গঙ্গা জল ছুঁয়ে শপথ নিলেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কাউন্সিলর। তোলপাড় শহর জুড়ে। বিজেপির অন্দরে ক্ষোভের বিস্ফোরণ, এবার রাজ্যের দাপুটে বিধায়ক শোকজ। আরামবাগে মায়ের অপেক্ষায় ছেলে আটকে পড়েছে অভিনেতা খারজৌ, প্রাণহানিতে শোকাবর্ত শুভেন্দুর। নেপালে ত্রাণ সামগ্রী পাঠালো ভারত। এক শিক্ষক 4000 স্কুল, বাংলার শিক্ষা ব্যবস্থায় কি চূড়ান্ত বিপর্যয়? হাইকোর্টে বড় ধাক্কা, বদলে গেল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভেন্যু। মমতার ঘনিষ্ঠ নেতা ডেরায় পাকিস্তানি নোটের হদিশ,
সম্পত্তির পাহাড় দেখে তাজ্জব পুলিশ। আপদকালে কার দায়িত্ব কি, নিচু তলায় পৌঁছাচ্ছেন না স্পষ্ট নির্দেশিকা, ভ্রান্তি কাটাতে আসরে লালবাজার। নেপালে হরপ্পা বানের মৃত বেড়ে 165, এখনও নিখোঁজ শতাধিক, পাওয়া যাচ্ছে না 133 ভারতীয়কে। আচমকা হরপ্পা বানে ভয়াবহ অবস্থা নেপাল তিব্বত সীমান্তে, শিউরে ওঠার মতো ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার সকাল 9টা নাগাদ বান আসে, প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছে একের পর এক এলাকা, নিশ্চিহ্ন বহু গ্রাম। শেষে পাওয়া খবর পর্যন্ত 165 জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে কৈলাস মানস সরোবরের যাত্রা যাওয়া অন্তত 133 জন ভারতীয় পুণ্যার্থী রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন বুধবার সকাল 9টা নাগাদ তিব্বতের দিক থেকে জল নেমে এসে কোসি নদীতে ভয়াবহ স্রোত তৈরি করে। মুহূর্তের মধ্যেই নদীর জলস্তর বেড়ে গিয়ে রসুয়া, ধাদিং এবং নোয়াকোট সহ সীমান্তবর্তী একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে জল। কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী বিপর্যয়ের পর বেশ কয়েক ঘন্টা ধরে প্রায় 403 জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে 341 জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের তালিকায় 142 জন ভারতীয় ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার নাগরিক রয়েছেন। উদ্ধার কাজে নেমেছে নেপালের নিরাপত্তা বাহিনী ও বিপর্যয় মোকাবেলা দল। কাদার স্তর সরিয়ে নিখোঁজদের খোঁজ চলছে। ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। স্থানীয় স্বেচ্ছাসেবী ও ত্রাণকর্মীদের দাবি, বেশ কিছু বস্তি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বুধবার ফোনে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের সাহায্যে আশ্বাস দেওয়া হয়। তারপরই ভারতীয় বায়ুসেনা একটি পরিবহন বিমান ও 10 টন ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণের সরকারের সমস্ত সংস্থা কাজে লাগানো হবে। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রাষ্ট্র রয়েছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহমর্মিতা এবং সাহায্যের প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন শাহ। নেপালের এখন মূল লক্ষ্য নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের খুঁজে বের করা। শিক্ষার মন্দিরে আর নয় জাতের বিচার, স্কুল কলেজের অ্যাডমিশন ফর্ম থেকে জাতি প্রথা তুলে দেওয়ার ঐতিহাসিক ঘোষণা। স্কুল কলেজের অ্যাডমিশন ফর্ম থেকে চিরতরে মুছবে জাতির কলম। হিমাচল সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত, সমাজ থেকে জাতপাতের ভেদাভেদ ও বৈষম্য দূর করতে এক ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ নিলেন হিমাচল প্রদেশের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘোষণা করেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের নার্সারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ফর্ম থেকে জাতি বা কাস্ট সংক্রান্ত কলমটি পুরোপুরি তুলে দেওয়া হবে। কেন এই বড় সিদ্ধান্ত নেওয়া হলো? হিমাচল প্রদেশের তপশিলি জাতি কল্যাণ বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করার সময় মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার মন্দিরে ভর্তি হওয়ার সময় কোনো শিশুর পরিচয় তার জাতির ভিত্তিতে হওয়া উচিত নয়। ছোটবেলা থেকেই শিশুদের মনে যাতে কোনো ধরনের হীনমান্যতা বা জাতিগত ভেদাভেদ ভাবনা তৈরি না হয় তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি শিশুর মধ্যে পারস্পরিক ভাইচারা ও সমতার মনোভাব গড়ে তোলা। সরকারি সুযোগ সুবিধা কি বন্ধ হয়ে যাবে? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ফর্ম থেকে জাতির কলাম বাদ গেলে কি সরকারি স্কলারশিপ বা অন্যান্য সুবিধা পেতে সমস্যা হবে। এই বিষয়ে প্রশাসন স্পষ্ট করে জানিয়েছেন যে ভর্তির সাধারণ প্রক্রিয়া জাতি না থাকলেও সরকারি বিভিন্ন প্রকল্পে স্কলারশিপ বা সংরক্ষণের সুবিধা নেওয়ার সময় যেখানে প্রয়োজন সেখানে প্রার্থী নিজেদের মতো করে তথ্য প্রদান করতে পারবেন। সামাজিক সমতার বার্তা দিয়ে হিমাচল প্রদেশ সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ
ইতিমধ্যে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বড় সাফল্য, নাকাশিপাড়া কংগ্রেস নেতা ও পুত্র খুনে গ্রেপ্তার 2 সুপারিশ কিলার। নদিয়ার নাকাশিপাড়ায় চাঞ্চল্যকর কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান জোড়া খুন মামলায় মিলল বড় সাফল্য। ওড়িশা ও কর্ণাটক থেকে এই ঘটনা সরাসরি জড়িত 2 সুপারিশ কিলারকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃত জাহাঙ্গীর শেখ ও আমিন শেখকে ভিন রাজ্য থেকে পাকড়াও করার পর থেকেই শুরু হয়েছে তীব্র জেরা। খুনের নৈপথ্যে প্রকৃত মাস্টারমাইন্ড কে এবং এই চুক্তির নৈপথ্যে কী রহস্য রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য গত 15ই আগস্ট রাতে বেথুয়া থেকে গাড়ি করে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হন ওই কংগ্রেস নেতা ও তার ছেলে। রাতের অন্ধকারে প্রথমে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। বর্তমানে ধৃতদের জেরা করে পুরো ঘটনার নৈপথ্যে থাকা অন্য অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক, পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে কীর্তি ফাঁস 4 কর্মীর। এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে মধুচক্রে তথা যৌন ব্যবসায় নামানোর ছক, আর তা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘটনায় যুক্ত 4 জনকে একেবারে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। যৌন হেনস্থার অভিযোগে ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত 4 জনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের পিছনে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কিভাবে ওই নাবালিকাকে উদ্ধার করলো লালবাজার? গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে দক্ষিণ কলকাতার গড়ফার একটি হোটেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম আশিস ভারদ্বাজ, শেখ সাহাবুদ্দিন, মুজাফফর হোসেন ও স্বরূপ দাস। কলকাতা পুলিশের সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকা একটি পানশালায় গান গায়। সেই সূত্রে ওই হোটেলের কর্মীদের চোখে পড়ে যায় সে। গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে ওই নাবালিকাকে আটকে রাখা হয়েছিল বলেও দাবি। শুধু তাই নয়, অভিযুক্তদের ছক ছিল ওই নাবালিকাকে যৌন ব্যবসায় নামানোর। এমনকি এর জন্য ধৃতরা খদ্দেরও খুঁজতে শুরু করে দেন বলে দাবি তদন্তকারীদের। কিন্তু তার আগেই ফাঁস হয়ে যায় ধৃত ওই 4 জনের কীর্তি। জানা যায় এর মধ্যে কোনো মতে এক পরিচিতকে খবর দেয় হোটেলের কার্যত বন্দি থাকা ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে ওই পরিচিতই পুলিশকে গোটা ঘটনা জানায়। এরপর শুরু হয় তদন্তকারীদের অভিযান। গড়ফা হোটেলের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। শুধু তাই নয়, সেখানেই হাতে নাতে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সূত্রে পৌঁছাতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। কথা রাখেনি কেন্দ্র, আগামী 5 সেপ্টেম্বর দিল্লির বুকে বড় প্রতিবাদের ডাক সিজেপির। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে আগামী 5 সেপ্টেম্বর ফের বড়সড় আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 25 জুলাই সরকারের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হয়নি। এর প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদের মিছিল আয়োজন করা হয়েছে। এর প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচি সফল করতে সারা দেশের যুব সমাজ ও ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু হয় এই পদযাত্রা, গিয়ে শেষ হবে পুলিশের সদর দপ্তরে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানিয়েছেন, নিহত নিট পরীক্ষার্থী গত 20 জুলাই সাংসদ অভিযানে পুলিশের বর্বরতার শিকার হওয়া ছাত্রছাত্রীদের পরিবারের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হবে। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি পূরণের টালবাহানা এবং ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর তুলে নিতে অস্বীকৃতি জানানোর তীব্র নিন্দা করে দলটি জানিয়েছেন, তাদের ধৈর্যকে দুর্বলতা ভাবলে বড় ভুল করা হবে।